আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক বেশি শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সব সময় প্রতিদিনের মতন রেডি হয়ে গেছিলাম সকাল সকাল। তো বাসা থেকে বাইর হওয়ার পর দেখতেছি আমার ছোট বোনেরা মানে আসতেছে তো আমাদের বাসায়। কারণ হচ্ছে যে ওরাও ঈদগাহে যাবে। যেহেতু ছোট মানুষ, আমার সুন্দরী আপু। কুরবানিদের ব্যাপারটা হচ্ছে আপনার খুব সকালে নামাজ পড়তে হতে ঈদের নামাজ যেতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক ভাই ব্রাদার মানে একসাথে ছিল। এই জিনিসগুলো অনেক ভালো লাগে আমার। দ্যাটস ওয়াই আমি আপনার প্রতি ঈদে ভিডিও করি। তো আমি তো দেখতে তো স্মার্ট না, তাও ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো। আর বিশেষ করে আমাদের যেই মামাটা আছে, মামা চাচা খালু, এই মানুষগুলো হয়তো এখন কি সুন্দর কিন্তু হয়তো বা এমন এক সময় হতে পারে যে থাকবে না। আর আমার ছোট দুই ভাই ঈদগাহ যাওয়ার পর আমরা অনেক আগে চলে গেছিলাম। তো গিয়ে দেখি এখনো মানুষ আসে না, আস্তে আস্তে। তো তারপর আমরা একটু কিছু ভিডিও করলাম, তারপর কিছু কথা বললাম ওনার সাথে, হাই হ্যালো বললাম। আর তারপর একটা সময় দেখলাম যে অনেক মানুষ চলে আসছে। তারপর ওইখানে যাওয়ার পরে বসলাম, বসে নামাজটা আদায় করলাম। তো আসলে মানে গ্রামের ব্যাপারটা বলি কি, যে সবাই একসাথে আপনার একত্রিত হয়ে নামাজ পড়াটা অনেক বেশি ভালো লাগে। কারণ এক একটা মানুষ সবসময় এক গ্রামে থাকে না। আপনার অনেক মানুষ বিভিন্ন জায়গায় থাকে, কেউ দেশের বাইরে থাকে বা শহরে থাকে। আর যার কারণে আপনার একসাথে নামাজ পড়ার অনেক মজা আলাদা। তো আমরা এদের নামাজটা আদায় করলাম, তো আপনারা দেখতে থাকেন। ঈদের নামাজ শেষ করার পর সবাই যার যার মতন বাড়িতে চলে যাইতেছে। তো আমরাও বাড়ি চলে আসতেছিলাম। তো অনেক ভাই বাজারে দেখলাম, তারপর কিছু ছবি ক্যাপচার করছিলাম, যেগুলো আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। তো একসাথে মানে নামাজ পড়লে অনেক শান্তি লাগে, একসাথে যাওয়াটা মানে আসা ওভারঅল অনেক বেশি জোস। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যেহেতু কুরবানির ঈদ, সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত। তো আমি হয়তো দেরিতে গেছিলাম, দ্যাটস ওয়াই আমি গরুটা প্রপারলি আপনাকে দেখাতে পারি নাই। তা ওই যে আমাদের গরুটা আমাদের মামা ভাইয়েরা কাটতেছে। তো আমি যেহেতু একটু পরে গেছি, একটু কথা শুনতে হয়েছে আমার। কারণ হচ্ছে যে আমি তো একটু লেজি বয়, লাইক আপনার তো কাজ করতে পারি না, দ্যাটস ওয়াই একটু কথা শুনতে হয়েছে। ব্যাপার না, সিস্টেম জানা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সমাজটা এত সুন্দর। আসলে আমি অনেক জায়গায় গেছি, আমাদের মতন এত সুন্দর সমাজ আমি কোথাও দেখি নাই। যে একত্রে সবাই মিলে গরু কাটবে, তারপর হচ্ছে আপনার মাংসগুলো বিতরণ করবে সবার মাঝে। মানে এটা আসলে না এক ধরনের একটা হ্যাপিনেস। আসলে আপনি অন্য অন্য গ্রামের তুলনায় আমাদের গ্রামটা অনেক বেশি ভালো। এটা আমি সবসময় বলবো আমার এক ভাগিনা কাজ করতেছিলে। এটা হচ্ছে আমার এক মামা, আমার বাইরে কাজ করে। আমাদের এই সমাজটা অনেক সুন্দর। তো সবসময় আপনারা দোয়া করবেন যেন আমাদের সব সমাজের মানুষগুলো যেন একসাথে ভালোভাবে মিশতে উঠতে পারে। আর ওভারঅল দেখেন একসাথে অনেকগুলো মানুষেরকে মাংস বিতরণ করে। কারণ যারা আমরা কুরবানি দিতে পারি, আবার অনেকে দিতে পারে না। সেই জন্য আপনার সবাই একসাথে যেন মানে কেউ মাংস না পায়, এই জন্য সবাইকে মাংস দেওয়া হয় এখানে। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, যা অন্য গ্রামে নেই। সো ভিডিও দেখার জন্য অনেক বেশি থ্যাংকস। যদি ভিডিওটা ভালো লাগে তো সুন্দর একটা কমেন্ট করবেন, আর যদি না ভালো লাগে তাহলে আপনার টেস্ট চেঞ্জ করবেন। সো ভালো থাকেন, টাটা, আসসালামু আলাইকুম।